সুমি কাঁদতে লাগলো এই বলে যে ওর জন্যই বিয়েটা ভেঙে গেছে। ও বলল ও যদি ভিডিও কলটা না ধরে সোজা আমার কাছে দিয়ে দিত তাহলে এত কিছু হতো না। আমি তখনও চুপ, একটা কথাও বলছি না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি সুমির হাত থেকে আমার ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলাম তুষার আমাকে যেসব গালি মেসেজে লিখেছে তা মনে হয় এর আগে আমি কখনোই শুনিনি। এত বাজে গালি, অনেকগুলো বাজে গালাগালি করে সে আমাকে ব্লক করে দিয়েছে। ছি, নিজের প্রতি ঘৃণা লাগছে। এত বাজে একটা ছেলেকে নিয়ে আমি সংসার করার স্বপ্ন দেখেছি, কালকে বিয়ে, আর আজকে সে আমার সাথে এই ব্যবহার করলো। আমার কথা বাদই দিলাম, আমার বাবাকে এত অপমান করলো। ওই থেকে কালকে বিয়ে, সেন্টার সবকিছু ঠিক করা আছে, এত মানুষের দাওয়াত দিয়েছে, বিয়ের জন্য এত খরচ করেছে। টাকা পয়সা বড় কথা না, কিন্তু বিয়েটা ভেঙে গেছে, এটাই হচ্ছে বড় কথা। মান সম্মান শেষ হয়ে গেছে। আত্মীয়দের সামনে আমার বাবা মুখ দেখাবে কি করে? এই সমাজে কেউ তো আর ছেলের দোষ দেখবে না, কোনো কিছু হলে মেয়ের দোষটাই দেখবে। এই সমাজটা তো বিয়ে ভাঙা মেয়েদেরকেই দোষ দিবে প্রথমে। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম না, নিজের ঘরে চলে এলাম। কেন যেন খুব বিরক্ত লাগছে আমার। টান দিয়ে গায়ে হলুদের শাড়িটা খুলে ফেললাম, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রান্নাঘরে গিয়ে মাকে বললাম এক কাপ চা বানিয়ে দাও, মাথা খুব ব্যথা করছে। মা আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, এরপর চা বানাতে শুরু করলেন। আমি আবারও আমার রুমে চলে আসলাম, বারান্দায় গিয়ে দোলনায় বসলাম, কানে হেডফোন গুঁজে দিয়ে একটা গান অন করলাম। এই গানটা আমার অনেক পছন্দের একটা গান। ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখলাম সে আমাকে ব্লক করে দিয়েছে। এখন আর এই সমাজে কেউ যৌতুক বলে না, এটাই বলে যে আপনাদের মেয়ে, আপনারা যা দিবেন তাই মানুষ দেখবে। আর বড় কথা, সবকিছু তো আপনার মেয়েরই থাকবে। তারা ফার্নিচার চেয়েছিল, আমরাও বলেছিলাম দিব, কিন্তু তারা বললেন তারা তাদের পছন্দের মতো কিনতে চায়। ছেলের অফিসে যাওয়ার জন্য একটা বাইক অনেক প্রয়োজন। গতকাল রাতে বাবা তুষারের ব্যাংক অ্যাকাউন্টে 12 লাখ টাকা ট্রান্সফার করেছে, আর আমাকে স্বর্ণ পরিয়ে দিতে হবে, সেটা তো মাস্ট। কিন্তু এটাকে তারা যৌতুক বলে না, বলে যে যা দিবেন তা তো আপনার মেয়েরই থাকবে। 2023 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ একটা মিষ্টি বিকাল, তারা আমাকে দেখতে আসলো। আমি খুব সুন্দরভাবে তাদেরকে সম্মান করেছি, আর নাস্তা পানির মধ্যে এমন কোনো আইটেম ছিল না যে তাদের সামনে পেশ করিনি। তুষার নামে সেই শয়তান ছেলেটাও এসেছিল সেই দিন। সে আমাকে এক দেখায় পছন্দ করে ফেলে, এরপর কথাবার্তা ঠিক হয়। তারা খুব জলদি করছিল বিয়ের জন্য, যার কারণে তাদের কথা রাখতে 2 মাসের মধ্যেই বিয়ে ঠিক হয়ে যায়। বলাই চলে তুষারের সাথে ওইরকম একটা কথাবার্তা হয়নি আমার, কিন্তু হ্যাঁ, এর মধ্যে তার সাথে আমার 2 বার দেখা হয়েছে। আমরা একটা কফি শপে দেখা করি, এরপর সে মিষ্টি মিষ্টি কথা বলছিল, যেটা শুনে আমারও বেশ ভালোই লাগছিল। বিয়ের পর কোথায় ঘুরতে চাও? আমিও ঘুরতে পছন্দ করি, তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো, আরো কত কিছু। তার সাথে আমার ফোনে 9-10 বার কথা হয়েছে, এর বেশি না। কল দিলে বলতো ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই আর কি। আর সবশেষে গায়ে হলুদের দিনই সে ভিডিও কলটা দিল। বলবো না যে হুজুর টাইপের ছেলে, সে কিন্তু মডার্ন ছেলে। পার্ট 3 লাগবে? কমেন্ট করে জানান।